এ হতে পারে না, এ হতে পারে না বাবা। খুকু খুকু ওরা বলছে, ওরা ওরা বলছে যে প্রবাল নাকি আর নেই, বলছে প্রবাল আর নেই 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 বলছে ওরা, ওরা ওরা বলছে। হ্যাঁ ডাক্তারবাবু, আমাদের এখন তাহলে দেখুন, আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বুঝতেই পারছেন তো এটা একটা নার্সিং হোম, তাই আরও 5টা পেশেন্ট রয়েছে। আমি নার্সকে বলে দিচ্ছি অন্য একটা চেম্বার খুলে দিতে, আপনারা আপাতত সেখানে গিয়ে বসুন। হ্যাঁ ঠিক আছে। আসলে আমরা তো একদম ভাবতে পারিনি এরকম হঠাৎ করে এক্সপায়ার করে যাবে, ফলে আমরা আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আমরা বুঝতেই পারি যে এরকম হঠাৎ এক্সপায়ার করে যাবে, কারণ আমরা পাম্প করে সমস্ত পয়জনটা বার করতে পারলাম না। ইতিমধ্যে লাংস, হার্ট, কিডনি সমস্ত এফেক্ট করে গেছে। বুঝতেই পারছেন এটা একটা সুইসাইড কেস, তাই এক্ষুনি বডি রিলিজ করতে একটু দেরি হয়ে যাবে। আর পুলিশ এনকোয়ারি আছে, নানান রকম ফর্মালিটিস আছে। আমি আমি ওর ওপর রাগ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, রাগ রাগ করেছিলাম তো, রাগ করেছিলাম তো, কিন্তু প্রবাল প্রবাল তোর তোর বুকের মধ্যে এত অভিমান জমা ছিল বাবা। হ্যাঁ, আমাকে আমাকে মুখ ফুটে কিছু একবার আমাকে বলবে তো, একবার আমাকে একবার কিছু বললো না। তুমি চুপ করো বাবা। বুকের মধ্যে এত কষ্ট জমা ছিল। ও কুকু, আমার যে খুব কষ্ট হচ্ছে, যে আমার খুব কষ্ট হচ্ছে। ভগবান, কোন পাপের শাস্তি আমাকে দিলে ঠাকুর। এক্সকিউজ মি। খুকু খুকু, একবার দেখ না, ও বেঁচে আছে, ও কিচ্ছু কিচ্ছু হয়নি। হ্যাঁ রূপম, ও কিচ্ছু হয়নি, বলো কিচ্ছু হয়নি, বেঁচে আছে। ডাক্তার ডাক্তার, এদিকে আসুন না। ও আমার আমার বড় ছেলে, একবার দেখুন না, একবার দেখে যান। এই তো খানিকক্ষণ আগে হাসপাতালে নিয়ে এসেছি, ও কিচ্ছু হয়নি, ও বেঁচে আছে। শান্ত হন, ও বেঁচে আছে, বেঁচে আছে। খুকু খুকু, তোর মনে আছে সেই ছোটবেলায় ওকে কোলে করে ঘুম পাড়াতাম? এই প্রবাল, এই ঘুমোচ্ছিস প্রবাল? কেন আমার উপর রাগ রাগ করে অভিমান? তোর বুকের মধ্যে এত অভিমান জমা ছিল বাবা, আমি তোকে রাগ করে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম, সে কি সত্যি হয়? হ্যাঁ এই প্রবাল, প্রবাল। বাবা এবার ওকে যেতে দিন। না না না, আমি ওকে কোথাও যেতে দেবো না। তো তোমরা ওকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেবে। হ্যাঁ আমি জানি ওকে পুড়িয়ে দেবে। কুকু দেখ, আমি তোদের জন্য রোজ ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আমাকে এত বড় শাস্তি দেবে? হ্যাঁ না না, হতে পারে না। ও বেঁচে আছে, প্রবাল বেঁচে আছে। এই প্রবাল, প্রবাল বেঁচে আছে, কথা বল না। এই 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 প্রবাল, প্রবাল, তোদের জন্য আমি ভগবানকে রোজ ডাকিয়ে ভগবান আমাকে এত বড় শাস্তি। ওকে নিয়ে যাচ্ছে। এই তোর ওকে নিয়ে যাও না প্রবাল, প্রবালকে নিয়ে যাচ্ছে। রূপম রূপম, প্রবাল, ওর কিচ্ছু হয়নি, ওর কিচ্ছু হয়নি, ওকে নিয়ে যাও না। ওকে নিয়ে যাচ্ছে কেন? ও বেঁচে আছে, কিছু হয়নি, কেন ওকে নিয়ে চলে যাচ্ছে? প্রবালকে কিছু হয়নি, ওকে নিয়ে যাও না। তাহলে টাকাগুলো টাকাগুলো কি হবে? কি হবে মানে? না মানে আপনি আর আমি ভাগাভাগি করে নিলে। ভাগ এইটুকুনি টাকা। আচ্ছা, এই টাকাতে আমার কি হবে বলো তো? আমার 1 মাসের ক্লাবের বিল দিতে পারবো না এটাতে। তাহলে তাহলে আর কি? তোমার তো টাকার খুব দরকার, তাই না? এই টাকাগুলো তুমি রেখে দাও। কিন্তু আপনি কি করে জানলেন যে আমার টাকার দরকার? আমি জানি, আমি সব খবর জানি। আর তাছাড়া তোমার যত টাকার দরকার সেই তুলনায় এই টাকা তো কিছুই নয়। আরো টাকার দরকার তোমার। তোমার যখন যেমন দরকার হবে আমাকে বলো, আমি আছি তোমার জন্য। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। নাও নাও নীল, তুমি কিচ্ছু বলো না, কারণ সত্যিটা কি জানো তো, তুমি আমার যা যা উপকার করেছো তার জন্য কিন্তু কোনো পুরস্কারই যথেষ্ট নয়। ইয়েস, বাই দ্য ওয়ে, আমি কিন্তু এবার একটু বেরোবো। ও আসলে শ্রেয়াদের বাড়িতে যাব।
জেতা সেলিব্রেশনটা করতে হবে না? সে তো নিশ্চয়ই। আর সামনের মাসে আমি একটা পার্টি থ্রো করব, একটা বিশাল বড় পার্টি। শুভ্র চৌধুরীর সব কিছু হারিয়ে সর্বশান্ত হয়ে সব টাকা হারিয়ে পথে দাঁড়ানোর জন্য আমার এই পার্টি থ্রো করা। কুকু আমি আজকে অফিস টফিস কোথাও যাব না। আমার দিদিকে দু চোখ যায়, আমি চলে যাব। প্রবালকে ওরা জোর করে নিয়ে গেল, আমি বললাম ও বেঁচে আছে। বাবা তুমি একটু চুপ করো, একটু শান্ত হয়ে বসো বাবা। করে শান্ত হবো রে মা? আমি তোকে দেখতে বললাম না ওকে একবার, তুই দেখলি না কেন? ও বেঁচে আছে, আমি বলছি ও বেঁচে আছে। শোন এই কুকু শোন, আমি এইখানে আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না, আমি শুধু তোকে বিশ্বাস করি মা, তোকে বিশ্বাস করি। তুই ওকে একবার দেখে নে। আচ্ছা শোন, এই মরে গেলে মানুষের তো গা ঠান্ডা হয়ে যায়, ও বেঁচে আছে খুব। আমি তোকে বলছি শোন, প্রভাল বেঁচে আছে, বেঁচে আছে। শান, বডি আজকে কোনোভাবেই ছাড়বে না মনে হচ্ছে। আজকে ছাড়বেই না? না, কারণ এদের 3টের সময় ডাক্তার বেরিয়ে যাবে, পোস্টমর্টম হবে 12টায়। হ্যাঁ, তো অনেক ঝামেলা আছে বুঝিস তো, পুলিশ ভেরিফিকেশান এটা ওটা, প্রচুর ঝামেলা আছে। তুই একা সব সামলাতে পারবি তো? না না, আমি ফোন করে দিয়েছি, আমি টুবান আর বুবাইকে ফোন করে দিয়েছি, ওরা আসছে। আর অনেক দৌড়াদৌড়ি আছে বুঝছিস তো। শুনুন, তুই এক কাজ কর, তুই বাবা আর শ্রেয়াকে নিয়ে বাড়ি চলে যা। পারবি তো দুজনকে নিয়ে যেতে? সেটা পারবো। হুম, 5000 আছে। আচ্ছা, কখন কি কাজে লাগে বলা তো যায় না। সেই নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তুই পিছনকে ফোন করেছিলিস? না না না, কি দরকার, টেনশন দিয়ে এখন কি করবো বল, আগে এদিকটা মেটাই তারপরে দেখা যাবে। শোন, আচ্ছা আমি তোর জন্য কিছু এনে দেবো, তুই তো কিছু খাসনি সকাল থেকে। আরে আমি কিছু খেয়ে নেবো পরে, তুই যা তুই যাবি, যেখানে থাকলে কান্নাকাটি করবি, যা যা যা। বৌদি, উঠুন কাকু। প্রবাল আমার হাত ছেড়ে দিয়ে চলে গেল, জানো, চলে গেল। ভেঙে পড়বেন না কাকু, বাড়ি চলুন। হ্যাঁ, বাড়ি চলুন। কত কষ্ট পেয়ে গেল বলো তো। খুব অভিমান করেছিল আমার উপর, জানো, ওই ওকে রাগ করে বলেছিলাম বাড়ি থেকে বেরিয়ে যা, খুব অভিমান করে চলে গেল, বড্ড কষ্ট পেয়ে গেল খুব। চলুন কাকু চলুন। হ্যাঁ, বড্ড কষ্ট পেয়ে চলে গেল। প্রবাল, শ্রেয়া, এই চিঠিটা প্রবলের পাঞ্জাবির পকেটে ছিল। যাজর কিরে ঝিমলি, তুই বাড়িতে কেন? পরীক্ষা দিসনি? গেছিলাম মা, আমার না সব তো কমন এসে গেল, ওই জন্য পরীক্ষা তাড়াতাড়ি দিয়ে বাড়ি চলে এলাম। তা ব্যাগটা দাও। তার মানে তুই কাঁদছিস? এত তাড়াতাড়ি চলে এলি, তুই পরীক্ষা দিসনি ঝিমলি? মা মা দিয়েছি গো, পরীক্ষা দিয়েছি, তোমাকে তো বললাম আমি, সব কমন এসেছিল, হয়ে গেল। পরীক্ষা দিয়েছিস? আমাকে মিথ্যে কথা। কি হয়েছে? ঐন্দ্রলা চুপ করে বসে আছে কেন? কি হয়েছে ওর? কিছু হয়নি, তুমি বসো না। কি লুকাচ্ছিস আমাকে? তুমি বসো না মা। ঐন্দ্রলা, কি হয়েছে? এভাবে বসে আছো কেন এখানে? কি হয়েছে ঐন্দ্রলা? কি গো, বলো কি হয়েছে? প্রবাল কি করেছে? কি বলেছে প্রবাল তোমাকে? ঝিমলি, আবার প্রবাল কোনো গন্ডগোল করেছে? আরে হ্যাঁ, আবার কি করেছে প্রবাল? কিছু বলেছে তোদের? হ্যাঁ, তুমি বসো না মা, শান্ত কি হয়েছে? ওরা ভাব, মা কি হয়েছে বলো, কি হয়েছে? তুমি এরকম ভাবছো কেন বলো?
কি হয়েছে ঝিমলি, বল আমাকে, প্রবালের কি হয়েছে? হ্যাঁ, আমাকে লুকোস না, বল কি হয়েছে? কি হলো বল, কি হয়েছে? কি হয়েছে প্রবালের? দাদা বিষ খেয়েছে। হ্যাঁ, প্রবাল বিষ খেয়েছে? আমার কিচ্ছু ভাল লাগছে না। আর রূপসা যেভাবে বিহেভ করছে, আই ক্যানট থিঙ্ক অফ ইট। কিছু হবে না মা, কিছু হবে না। তুই এতটা ক্যাজুয়াল হচ্ছিস কে করে নি? আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই বাড়ি ছাড়লে আমাদের কি অবস্থা হবে তুই ভেবে দেখেছিস? এত টেনশন করছো কেন মা? বললাম তো কিছু হবে না। হবে না মানে? কি করে? আমি তো ভাবতেই পারছি না। আমরা কোথায় যাব, কি করব এই বাড়ি ছাড়ার পর? আমি বুঝতে পারছি না নীল। মা, দরকার হলে মুম্বাই চলে যাব, মুম্বাইতে গিয়ে থেকে যাব। মুম্বাই? এতটা জোর কোথা থেকে পাচ্ছিস নীল? হ্যাঁ, আমাকে পরিষ্কার করে বল তো। হ্যাঁ, পরিষ্কার করে বল। পকেট থেকে মা, পকেটের জোর। পকেট? মাই গড, এত টাকা! আস্তে আস্তে। মুক্তি মা, মুক্তি। সমস্ত বন্ধন থেকে মুক্তি। আমি জ্যাকপট পেয়ে গেছি মা। মানেটা কি? আমায় খুলে বল নীল, আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা তুমি দেখো, আমরা আমরা আগে যেখানে ছিলাম আবার সেখানেই ফিরে যাব। সত্যি? সত্যি নীল? সত্যি? সত্যি মা, একদম সত্যি। আর কয়েকটা দিন ওয়েট করো, তারপর দেখো না কি হয়। মা, আমি তো বিশ্বাসই করতে পারছি না যে প্রবাল বিষ খেয়েছে। সে কি, প্রবাল বিষ খেয়েছে? আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি, কিন্তু কেন? সবই তো ঠিক ছিল। প্রবাল বিষ খেয়েছে? মাই গড, তাহলে তো যে কোনো মুহূর্তে বেবির বিপদ হতে পারে। আগে পরিস্থিতিটা অন্যদিকে ঘোরাতেই হবে, নাহলে বাবাই তো সত্যিটা বুঝতে পারবে। ঝিমলি, তুমি কি জানো বা বুঝতে পারছো কেন প্রবাল বিষ খেয়েছে? না, আমরা তো কেউই কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছো না? না বুঝতে চাইছো না? আমি যদি বলি যে প্রবাল তোমার জন্য বিষ খেয়েছে? কি বলছেন আপনি? আমি যা বলছি সেটা ঠিকই বলছি। প্রবাল তোমার কারণেই এই ঘটনাটা ঘটিয়েছে। কেন? ঝিমলি কি করেছে? দেখুন, দাদা বৌদিকে তো কোনোদিনই সম্মান করতো না, অসম্মান করেছে, ছোট করেছে সবার সামনে। আর আজকে যেটা করেছে সেটা তো সবকিছু ছাপিয়ে গেছে। মানে? মানে প্রেম করার তাগিদে অ্যাডমিট কার্ড হারিয়েছে পরীক্ষার, আর সেই জন্য ঝিমলি আজকে পরীক্ষা দিতে যায়নি। কি ঝিমলি, তাই তো? বোন পরীক্ষা না দিয়ে ঘরে বসে থাকলে দাদা তো লজ্জায় বিষ খাবেই, তাই না বলুন? ঝিমলি, তুই পরীক্ষা দিতে যাসনি? ঝিমলি, তুই পরীক্ষা দিতে যাসনি? আরে পরীক্ষা দিসনি? পরীক্ষা দিসনি তুই? মা, মা তুমি আমার কথাটা শোনো। কি শুনবো? তুই পরীক্ষা দিয়েছিস কি দিসনি? না, পরীক্ষা দিতে যাসনি তুই? এটা সত্যি তো যে তুই পরীক্ষা দিতে যাসনি? সত্যি তো এটা? উনি সত্যি বলছেন তো? আর প্রবাল বিষ খেয়েছে সেটাও সত্যি?
বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা। ছি, 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 ছি। প্রবাল বিষ খেয়েছে। আমি এখন প্রবালকে দেখতে নার্সিংহোমে যাচ্ছি। আমি ফিরে এসে তোর মুখ দর্শন করতে চাই না। তুই বেরিয়ে যাবি বাড়ি থেকে, বেরিয়ে যাবি। আমি ফিরে এসে যেন তোকে না দেখি, বুঝেছিস? দিদি, দিদি আমাকে একটু নার্সিংহোমে নিয়ে যাবেন দিদি, আমাকে দিদি নিয়ে চলুন না দিদি। এরপরে গেলে হয়তো ছেলেটাকে আর দেখতে পাবো না। নিয়ে চলুন না দিদি। নিশ্চয়ই নিয়ে যাবো, আপনি এরকম করবেন না। কার কাছে হাত জোর করছো মা? যার জন্য আমাদের দাদা মারা গেছে তার কাছে? প্রবাল মারা গেছে? কি পাগলের মতো কথা বলছিস শ্রেয়া? হ্যাঁ, একদম মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ গো শ্রেয়া, কি বলছি? কি ভুল কথা বলছি? প্রবাল মারা গেছে? হ্যাঁ, এই মিথ্যে কথাটাও বলছে কেন? হ্যাঁ গো, হ্যাঁ, হ্যাঁ গো, এই মিথ্যে কথাটাই বলছে কেন যে প্রবাল মারা গেছে? কেন বলছে বলো তুমি আমাকে? কে কেন বলছে? ও কেন বলছে যে প্রবাল মারা গেছে? যদি বলতে পারতাম যে খুকু মিথ্যে কথা বলছে, তাহলে আমি সব থেকে বেশি খুশি হতাম রুমা। মানে খুকু মিথ্যে বলছে না, প্রবাল নেই। প্রবাল মারা গেছে? হ্যাঁ গো, আমার ছেলেটা মরে গেছে? হ্যাঁ, সারা জীবন ধরে তোমার আমাকে দুঃখ দেওয়া ছাড়া কিছু দেওয়ার নেই না? একটা কথা বলবি না। তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো তুমি। আমার ছেলেটা মরে গেল, তুমি তাকে বাঁচাতে পারলে না। তুমি বাবা হয়েছো, বাবা হয়েছো তুমি। আমার মনে হয় এই বাড়ি থেকে আজ তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। আজকে কথা বলার মতো পরিস্থিতি একেবারেই নেই। বেবি, ওঠো। আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে চলে যান। আপনি বুঝতে পারছেন না আমাদের কি অবস্থা? এখন দাঁড়িয়ে আছেন এখানে, একটু লজ্জা হওয়া উচিত। লজ্জা? আমি কেন লজ্জা পাবো? লজ্জা তো পাওয়া উচিত ঝিমলির। ওর জন্যই তো আজকে এই কাণ্ডটা ঘটলো। চুপ, একদম চুপ। অনেক সহ্য করেছি আমি। আর কত মিথ্যে কথা বলবেন আপনি? আপনাকে আমি ছেড়ে পাঠাবই। বুঝতে পারছেন না? না মানে কি কি বলতে চাইছো তুমি? কিছু বুঝতে পারছেন না? না, আমি তো কিছুই বুঝতে পারছি না। এসবের মানেটা কি? আপনি আমার দাদাকে মেরেছেন। আমি? কি পাগলের মতো বকছো? আমি পাগলের মতো নয়, আপনি যে আমার দাদাকে মেরেছেন তার জন্য আমার কাছে প্রমাণ আছে। কি কি ওটা? এটা চিঠি, দাদার লেখা চিঠি।